নমস্কার, কেমন আছেন সবাই? সুখের খুঁজে অনেন এর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে গেট এক্সাম ছিল, তাই একটু যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, গেট মানে হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। এটা এলিজিবিলিটি কাদের? এলিজিবিলিটি হচ্ছে যারা 5th সেমিস্টারে পড়ছে বিটেকে এবং যারা পাশ করে গেছে। এই গেট এক্সামটা এর জন্য দেওয়া হয়, এমটেকের জন্য যদি কোথাও অ্যাডমিশন নিতে হয়, সাপোজ বড় বড় যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে, যেমন আইআইটি গুলিতে বা বড় ইঞ্জিনিয়ারিং কলেজে সবসময় গেটকে ক্র্যাক করতে হবে। গেট যদি এন্ট্রান্স পাস করে যায় তাহলে ভালো ভালো বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজে পাওয়া যায়। প্লাস কিছু কিছু ইঞ্জিনিয়ারিং জব আছে যেগুলিতে ওরা জিজ্ঞেস করে যে গেট ক্র্যাক করেছিল কিনা। তাই এই গেট ক্র্যাক করাটা নিতান্তই জরুরি। আর সব স্টুডেন্টদের জন্যই, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য গেটটা ক্লিয়ার করতেই হয়। গেট এক্সামটাতে 29 স্ট্রিমের উপরে এক্সামটা হয়। আপনি যত স্ট্রিম আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সব ধরনের মোটামুটি 29 স্ট্রিমের ছেলেরা দিতে পারে, ছেলেমেয়েরা। আর এই এক্সামটা ওয়ান অফ দি টাফেস্ট এক্সাম ইন ইন্ডিয়া। যেমন আপনি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, এটার এই ধরনের কোনো বার নেই যে আপনি 5 বার দিতে পারবেন বা 6 বার দিতে পারবেন, 3 বার দিতে পারবেন। আপনি আফটার এমটেক অনেক ছেলেরা আছে প্রাইভেটে এমটেক করছে বা ছেলে মেয়েরা, তো ওরাও এই এক্সামটা দিতে পারে। এটা দেওয়ার মানে হচ্ছে ওর স্ট্যান্ডার্ড অফ এলিজিবিলিটি, স্ট্যান্ডার্ড অফ স্টাডি, কি ধরনের স্টুডেন্ট, ওইটাকে আইডেন্টিফাই করা যায়, যার জন্য অনেক ধরনের জবেও এই গেট ক্র্যাকের কথাটা বলা হয়। তো নেক্সট আমরা চলে যাই, আমরা অ্যাডমিট কার্ড কিভাবে দেয়, অ্যাডমিট কার্ডের মধ্যে কি কি থাকে ওইটা নিয়ে আলোচনা করি, তাই না? ঠিক আছে, স্টার্ট করছি। তাহলে চলুন আমরা অ্যাডমিট কার্ডে চলে যাই। অ্যাডমিট কার্ডটা এই ধরনের দেওয়া হয়, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে সমস্ত কিছু, রোল নাম্বার সবকিছু থাকে, ইভেন নিজের স্টুডেন্টের, ক্যান্ডিডেটের ফটো থাকে। তো ফটোটা যদি ইনভিজিবল হয়, ঠিকমতো ভালো না আসে, তাহলে কি করতে হয় এটা আমি একটু পরে বলছি। এই অ্যাডমিট কার্ডটাকে আপনাকে প্রিন্ট নিয়ে যেতে হবে, কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ ওরা ইলেকট্রনিক কপি অফ দি অ্যাডমিট কার্ড ইজ নট অ্যাকসেপ্টেবল। আর যদি ওই প্রিন্টেড কপিতে যদি ফটোটা ঠিক মতো না আসে, তাহলে কোনো পার্সোনাল আইডি, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এ ধরনের কিছু জিনিস নিয়ে যেতে হবে, যা আপনাকে চিনতে পারবে, আপনার চেহারাটা ওখানে থাকবে। আপনাকে 90 মিনিটস আগে গিয়ে পৌঁছতে হবে। দ্যাট মিনস আপনি আধা ঘন্টা আগেও পৌঁছতে পারেন, কিন্তু 90 মিনিটসের একটা ওরা নিয়ম বেঁধে দিয়েছে যে 90 মিনিটস আগে ওদের সেন্টার খুলে যাবে, এবং আপনার যা সুবিধা, আপনি যেভাবে ওখানে যাবেন ঠিক ওই সুবিধা মতো আপনি উইদিন 1.5 ঘন্টা আগে গিয়ে পৌঁছতে হয়। যখন এক্সাম স্টার্ট হয়ে যাবে, সাপোজ আপনার 9:30টার সময় এক্সাম স্টার্ট হবে, আপনাকে 10টা অবধি চান্স দেওয়া হবে। আফটার 30 মিনিটস আর আপনাকে এন্ট্রি দেবে না, আপনি ওখানে গিয়ে কিছু করতে পারবেন না। তারপরে গিয়ে আপনাকে 20 মিনিট আগে আপনি কম্পিউটারটা খুলতে পারবেন। কম্পিউটার যেটা থাকবে ভিতরে, যেটা রো, আর প্রথম আপনি ঢোকার সময়ই সামনের দিকে একটা বোর্ড থাকবে, যে বোর্ডটাতে আপনি আপনার নাম এবং রোল নাম্বার আপনি পেয়ে যাবেন। তো অটোমেটিক্যালি ইউ ক্যান ফাইন্ড ইয়োর সিট, আর ওই সিটে গিয়ে বসতে পারবেন। আর ঠিক 20 মিনিটস আগে আপনি কম্পিউটার খুলতে পারবেন। আর 20 মিনিটস আগে কম্পিউটার খুলে ওখানে আপনি কিন্তু কোয়েশ্চনে লগ ইন করতে পারবেন না, আপনি ইনস্ট্রাকশনগুলি পড়তে পারবেন,
যে ইনস্ট্রাকশনগুলি থাকে ওগুলি ভালো করে 20 মিনিটস আগে আপনি পড়ে নিতে পারেন। এক্সামের সময় আপনি ভার্চুয়াল ক্যালকুলেটর পাবেন, যেটা কম্পিউটারে থাকে, অটোমেটিক্যালি সব কম্পিউটারে থাকে, কিন্তু আপনি কোনো আলাদা ধরনের কোনো ক্যালকুলেটর বা অন্য কিছু কাগজ যাই হোক, পেপার, অন্য কোনো পেপার আপনি কিছু নিতে পারবেন না। মোবাইল ফোন, ওয়াচেস, any other electronic devices are not allowed. তো আপনাকে শুধু একটা পেন, একটা পেন্সিল আর একটা ক্রিস্টাল ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, আপনি শুধু এগুলি নিয়েই ভিতরে ঢুকতে পারবেন এক্সাম হলে, আর কিছু নিতে পারবেন না। আপনি যে ব্যাগ নিয়ে যাবেন বা সমস্ত কিছু বাইরে রেখে দিবেন, বাইরে আপনার ওদের কাউন্টার থাকে, ওখানের মধ্যে রেখে দিলে আপনি যখন এক্সাম দিলেন তখন আপনি বের হয়ে ওইটাকে আবার নিয়ে নিলে। তো এভাবে আপনি করতে পারেন। আচ্ছা, এক্সামের সময় কি করবে? এক্সামের সময় আপনাকে একটা স্ক্রিবলড প্যাড দেবে। স্ক্রিবল প্যাডের মধ্যে আপনি যা ক্যালকুলেশন করার, যা কিছু করার ওইটা করতে পারবেন। আর যখন একটা স্ক্রিবল প্যাড আপনার শেষ হয়ে যাবে তখন আপনি ওইটাকে ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে, আরেকটা তো তখন আপনাকে প্রোভাইড করবে। যদি আপনি তখন চান যে আপনার ওই আগের যে স্ক্রিবলড প্যাডটা ছিল ওই প্যাডটা, তখন আর আপনাকে ওরা ওইটা দেবে না। তো এর জন্য আপনি যখন জমা দেবেন তার আগে আপনার স্ক্রিবলড প্যাডটাকে ভালো করে দেখে নেবেন। গেটের মার্কিংটা কিভাবে হয়? 1/3, 2/3। আপনি যদি 3টা 1 মার্কের ভুল করেন তাহলে 1 কাটবে। তো এভাবে 3টা যদি 2 মার্কের ভুল করেন তাহলে আপনাকে নেগেটিভ মার্ক আপনার 2 কাটবে। তো দিস ইজ দ্য প্রসেস অফ গেট এক্সাম, হাউ টু ডিডাক্ট দ্য মার্কস, নেগেটিভ মার্কিং। আর যেগুলি আপনি যদি সব শুদ্ধ দেন তাহলে তো কোনো কিছু কাটবে না, তো অটোমেটিক্যালি আপনার স্কোর ভালো হয়ে যাবে। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, ওদের জন্য ওরা যে অ্যাসিস্টিভ ডিভাইসটা নেবে, সাপোজ একটা লাঠি নিয়ে গেল বা একটা স্টিলের কিছু নিয়ে গেল যেটা সাপোর্টে ওরা চলতে পারে বা কাজ করে, অ্যাসিস্টিভ ডিভাইস, ওইটা ওরা ইনভিজিলেটরকে দেখাতে হবে যে এটা আমার ডিভাইস, আমি এখানের মধ্যে এটার দ্বারা আমি চলি বা এটার দ্বারা আমি যাই করি না কেন এটা দিয়ে করি। তো তখন ওরা পারমিশন দেবে আর ওইটা দিয়ে ওরা করতে পারবে। তো এভাবে গেটের এক্সামটা হয়। আর গেটের এক্সাম অনেকেরই একটা ধারণা থাকে যে গেটটা কি। তো গেটটা আমি বলেই দিলাম, এর জন্যই আমার এই ভিডিওটা। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা থেকে প্রেস করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সরাসরি। তাহলে আজ এখানেই, ভালো থাকবেন, ধন্যবাদ।